গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নগরীর বাসন থানায় মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে, তবে প্রকৃত আসামিদের এখনো ধরা হয়নি। ৭ আগস্ট রাতে নিহত তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শত শত মানুষের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে সিসি ক্যামেরার ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গিয়েছিল তাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। আটকদের মধ্যে তারা কেউই নেই। সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে। তবে এখনো প্রকৃত আসামিদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ৫-৬ জন দুর্বৃত্ত গতকাল রাত ৮:৩০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায়। হত্যার ফুটেজটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তবে প্রকৃত আসামিদের এখনো ধরা সম্ভব হয়নি। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।